ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে গোলাপ জামুন ও মাওয়া জিলেবি। এই রেসিপিটা তৈরি করতে ছানার কোনো প্রয়োজন হয় না, খুব সহজেই তৈরি করতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমরা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ, 1 কাপ মিল্ক পাউডার, 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক ও 1 চা চামচ বাটার। একটি ফ্রাই প্যান হিট করে তার ভিতর দিয়ে দিলাম 1 চা চামচ বাটার। বাটার গলে আসলে দিয়ে দিচ্ছি দুধ। আমি দুধটা আগে থেকে গরম করে রেখেছি। আমি ফুল ক্রিম দুধ যেটা পাওয়া যায় সেটা ইউজ করেছি। দুধটা নাড়তে থাকবো এবং চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে। দুধে বলক চলে আসা পর্যন্ত নাড়তে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার সাথে সাথে নাড়তে শুরু করতে হবে এবং কন্টিনিউয়াসলি নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আবার নাড়তে থাকছি। নাড়তে নাড়তে যখন দেখবেন এই মিশ্রণটি প্যান থেকে এভাবে আলাদা হয়ে আসছে, প্যানের গায়ে আর লেগে থাকছে না, তখনই বুঝতে হবে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি হয়ে গেছে। মাওয়াটা হতে প্রায় আমার 5 মিনিট সময় লেগেছে। এখন একটু ঠান্ডা হতে দিব। অন্য পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিয়েছি। এরপর মাওয়ার ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ আটা ও 1 চা চামচ বেকিং পাউডার। এখন এগুলোকে একসাথে মিক্স করে ডো তৈরি করে নেব। ডোটা একটু নরম থাকবে। যদি আপনার মনে হয় ডোটা একটু বেশি শক্ত হয়ে গেছে, তাহলে কিছু দুধ অ্যাড করে নেবেন। এখন এই ডো থেকে অল্প অল্প পোর্শন নিয়ে গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। এভাবে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আবার এই গোল পোর্শন একটু হাতে নিয়ে হাতের তালু দিয়ে লম্বা আকৃতি করে নিচ্ছি, যেন তবে সব পাশে পুরুত্ব সমান না হলেও হবে। এখন এটার এক প্রান্ত ধরে একটু গোল করে পেঁচিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে পেঁচিয়ে নিচ্ছি এবং শেষের প্রান্তটা সিল করে দিয়েছি। এভাবে সব কয়টি তৈরি করে নিব। এবার গোলাপ জামুনের জন্য চিনির শিরা তৈরি করে নিব। তার জন্য একটি প্যানে 1.5 কাপের একটু বেশি পানি দিয়ে তার ভিতর সমপরিমাণ চিনি দিয়ে দিলাম এবং 4টি এলাচের মাথা ভেঙে দিয়ে দিলাম। এবার নাড়তে থাকবো। আঁচটা হাইতে রেখে দিব। যখন বলক চলে আসবে তার 5 মিনিট পর আমি 1 চা চামচ লেবু দিয়ে দিচ্ছি।
কিছুক্ষণ নেড়ে চুলার আঁচ স্লোতে করে দিব এবং ঢাকনাটা দিয়ে রেখে দিব। অন্য একটি চুলায় আমি গোলাপ জামুন ও মাওয়া জিলেবি ভেজে নিব। ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা লোতে রাখবেন। তেল হালকা গরম হয়ে আসলে এক এক করে গোলাপ জামুন দিয়ে দিচ্ছি। এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর কালার ডার্ক ব্রাউন চলে না আসে। এখন এগুলোকে তুলে ভালো করে তেল ছেড়ে নিব। অবশ্যই ভালো করে তেলটা ছড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এগুলোর ভিতরে ভালো মতো রস যাবে না। তারপর চিনি শিরার মধ্যে দিয়ে দিব। 10 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব যেন চিনি শিরাটা ভালো মতো এই গোলাপ জামুনের ভিতরে চলে যায়। তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও তার পাশে থাকা বেল বাটনটিতে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।